আমরা আমাদের বক্তব্যমালার শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটি কথা, আমরা সংস্কার বাংলাদেশের চাই, আমরা বাংলাদেশের বিকাশ চাই, বাংলাদেশের জনগণ আইন থেকে রাজপথে থাকবে, বিষয়ে কোনো ছাড় দিবে না। আপনারা কুষ্টিয়াবাসী, আমরা আপনাদের দরজায় এসেছি, আপনাদের কাছে আমাদের করিডোর নিবেদন, আপনারা যেভাবে 5 তারিখে রাজপথে নেমে এসেছিলেন, যদি বাংলাদেশে আরেকটি নির্বাচনের পায়তারা করা হয়, সংস্কার ছাড়া, বিচার ছাড়া, নতুন সংবিধান ছাড়া, আপনারা কুষ্টিয়াবাসী তা ঠেকিয়ে দিতে প্রস্তুত থাকবে। কুষ্টিয়াবাসী আর অপেক্ষা নয়, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা যার স্লোগানে মুখরিত হয়েছিলেন, যার আহ্বানে আপনারা 3 তারিখে সেদিনের উপস্থিত হয়েছিলেন। বাংলাদেশের যুগান্তকারী এক দফা দাবি ঘোষিত হয়েছিল, 5 তারিখে রাজপথে আপনারা নেমে এসে যার আহ্বানে স্বৈরাচারী শাসককে বিতরণ করেছিলেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। আপনারা বৃষ্টির মধ্যে অপেক্ষা করছেন, আপনাদের ধন্যবাদ জানাই। এই কুষ্টিয়ায় আমার ভাইয়েরা শহীদ হয়েছেন, কুষ্টিয়ার মাটি শহীদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় শহীদ আফরার ফাহাদ শহীদ রয়েছেন। আমরা সেই আফরার ফাহাদের কথা বলছি, যিনি শিক্ষার্থী ছিলেন দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ভোটের ভালো ছাত্রলীগ যাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল, আমরা সেই শহীদ আফরার ফাহাদের উত্তরসূরি কুষ্টিয়াবাসী। সেই শহীদ আফরার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্টভাবেই বলেছি, শহীদ আফরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং রাজনীতির আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের পক্ষে লড়াই করেছি। আমার যিনি রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতেছে, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করবো। কুষ্টিয়ার আফরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আফরার ফাহাদকে ধারণ করে, শহীদ ইয়ামিনকে ধারণ করে, শহীদ আফরার ফাহাদের একটা শুনে যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আফরার ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আফরার ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আফরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আফরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত জুলাই করে করতেন, আধিপত্যবাদ
চালিয়ে যাব নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত। কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি এবং শহীদ আফজাল ফরহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।